দুই নাম্বার ওয়ালায়ালিন আশরিন 10 রাতের শপথ। তিন নাম্বার ওয়াশফঈ জোরের শপথ। চার নাম্বার ওয়াল ওয়াতরি বেজোরের শপথ। পাঁচ নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াস রাত যখন গত হয় রাতের শপথ। এই পাঁচটি বিষয় আল্লাহ শপথ করেছেন। এই পাঁচ বিষয়ে শপথ করার পর আল্লাহ বলেন হাল ফি যালিকা কসমুল লিযী হিজর, অবশ্যই পাঁচ শপথের মধ্যে জ্ঞানীদের জন্য শপথ রয়েছে। জ্ঞানীরা চিন্তা করলে এই পাঁচ শপথের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় পাবে। এক নাম্বার আল ফাজরি, ফজরের শপথ। ফজর দ্বারা জ্ঞানীরা যদি চিন্তা করে তাহলে পাবে। ফজর দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হলো উষা লগ্ন। মানুষ যখন ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহ চাইলে মানুষকে ঘুমের মধ্যে মৃত্যু দিয়ে দিতে পারতেন। এরপরেও আল্লাহ মায়া করে মানুষকে ঘুম থেকে জাগ্রত করেন। যেই সময়টা আল্লাহ মানুষকে জাগ্রত করেন এটাকে বলা হয় উষা লগ্ন। মানুষ ওই সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নতুন করে আবার প্ল্যান করে সে কিভাবে কাটাবে সামনের দিনগুলা, এই প্ল্যান করতে থাকে। এই জন্য আল্লাহ শপথ করলেন অল ফাজরি, ফজরের শপথ। যখন মানুষ ঘুম থেকে ওঠে আল্লাহ চাইলে তাকে ঘুমের মধ্যে মৃত্যু দিতে পারতেন, কিন্তু আল্লাহ মায়া করে তাকে আবার জাগ্রত করেন। তাই এই সময়ের শপথ আল্লাহ করলেন অল ফাজরি, ফজরের শপথ। ফজর দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার ফায়াজতামিউনা ইনদা সালাতিস সুবহি ওয়াল আসর। তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আসে, একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা। এই দুই দল ফেরেশতা পালাক্রমে তোমাদের কাছে আসে। আসার পর ফজরের সময় এবং আসরের সময় তারা একত্রিত হয়। ফজরের সময় ফেরেশতারা এসে মুসলমানদেরকে ফজরের নামাজে পায়। এই জন্য ফজরের সময় যেহেতু ফেরেশতারা উপস্থিতির সময়, এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন আল ফাজরি, ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। যেহেতু ফজর বললে আল্লাহর জিম্মায় চলে যায়, এই জন্য ফজরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন আল ফাজরি, ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে সে যেন অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ফজরের গুরুত্ব বোঝানোর জন্য বললেন আল ফাজরি, ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফাজরি ওয়াল ইশা, ফজরের নামাজ এবং এশার নামাজ এই দুই নামাজের চাইতে ভারী কোনো নামাজ মুনাফিকের কাছে আর নাই।
মুনাফিকের কাছে সবচেয়ে ভারী নামাজ দুইটা, একটা ফজরের নামাজ আর একটা এশার নামাজ। মুমিনের কাছে ফজরের নামাজ ভারী না, মুমিনের কাছে ফজরের নামাজ সহজ। তো ফজরের নামাজে মুমিনরা উপস্থিত হয়ে যায়, প্রচন্ড ঠান্ডার মধ্যেও মুমিনরা ফজরের নামাজে উপস্থিত হয়। এই জন্য হাদিসে আসছে বাশশিরিল মাশাইনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায়, নবী তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শপথ করলেন ফজরে, ওয়াল ফাজরি, ফজরের শপথ। হাদিসের মধ্যে আসছে মানুষ যখন রাতের বেলা ঘুমায়, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদ। মানুষ যখন রাতের বেলা ঘুমায়, শয়তান তার মাথার খুলির মধ্যে 3টা গিট দেয়। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়ীল ফারকুদ। প্রত্যেকটা গিট দেওয়ার সময় ইবলিস বলে তুমি আরো ঘুমাও, রাত অনেক লম্বা, তুমি আরো ঘুমাও, রাত অনেক লম্বা, এটা ইবলিস বলে। তো বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর যখন পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হয়, হওয়ার পর যখন এই দোয়া পড়ে, ইনহাল্লাত উকদা, 3 গিটের 1 গিট খুলে যায়। ওয়া ইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, বান্দা যখন ওযু করে তার আরেকটা গিট খুলে যায়। ওয়া ইন সাল্লা, বান্দা যখন নামাজ পড়ে ইনহাল্লাত উকদা, তার 3 নাম্বার গিটটাও খুলে যায়। ফাআসবাহা নাশিতান নাফস, ওই ব্যক্তি সকালবেলা উৎফুল্ল মনে তার সকালটা শুরু করে, উৎফুল্ল মনে তার সকালটা সে শুরু করে যখন ফজরের নামাজের মাধ্যমে সকাল শুরু করে। এই জন্য আল্লাহ তাআলা ফজরের শপথ করলেন, কারণ ফজরের মাধ্যমে একটা মানুষের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়। তাই আল্লাহ ফজরের গুরুত্ব বোঝানোর জন্য বললেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। 2 নাম্বার ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের 10 রাত। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 রাত কেউ যদি আমল করে, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আমল হিসাবে গণ্য হয়। জিলহজের প্রথম 10 রাত মানে ফরজ ইবাদতের পর জিলহজ মাসের প্রথম 10 রাতের এই ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পছন্দনীয় ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। এই জন্য এই 10 রাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়ালায়ালিন আশরিন, 10 রাতের শপথ। 3 নাম্বার ওয়াশফাই, জোরের শপথ। জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ দ্বারা উদ্দেশ্য কোরবানির দিন। হাদিসে আছে কেউ যদি কোরবানির দিন পশু জবাই করে, এই পশুর রক্ত প্রবাহিত করা ফরজ ইবাদতের পর আল্লাহর কাছে এই ইবাদতটা সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হিসাবে গণ্য হয়। এই জন্য জিলহজ মাসের 10 তারিখ জোরের শপথ আল্লাহ করেছেন ওয়াশফাই, জোরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি কোরবানি করে তার কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে তার একটা মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরবানির দিনের গুরুত্ব বোঝানোর জন্য বললেন ওয়াশফাই, জোরের শপথ, মানে জিলহজের 10 তারিখের শপথ। 4 নাম্বার ওয়াল ওয়াতরি, ওয়াতরুন দ্বারা উদ্দেশ্য হলো বেজর।
বেজর দ্বারা উদ্দেশ্য জিলহজ মাসের 9 তারিখ। হাদিসে আছে কেউ যদি জিলহজের 9 তারিখ তথা আরাফার দিন রোজা রাখে, তার আগের 1 বছর পরে 1 বছরের গুনাহ মাফ। এই হলো আল ওয়াত্রি। 5 নাম্বার ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, রাতের শপথ রাত যখন গত হয়। রাত গত হওয়া দ্বারা উদ্দেশ্য হলো এই যে এখন আমরা রাতের মধ্যে আছি, আল্লাহ চাইলে এটা কিয়ামত পর্যন্ত রাত রাখতে পারবেন, কিন্তু আল্লাহ মায়া করে রাতের পরে আবার দিন নিয়ে আসেন। 20 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা কসসের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাতকে লম্বা করতেন, তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতের পরে দিন নিয়ে আসতে পারত? আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতকে লম্বা বানাইতেন, দীর্ঘায়িত করতেন, বলো আল্লাহ ছাড়া কে আছে রাতের পর দিন নিয়ে আসতেন? আল্লাহ ছাড়া রাতের পর কেউ দিন আনতে পারে না, দিনের পর আল্লাহ ছাড়া কেউ রাত আনতে পারে না। এই জন্য রাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন, আমি চাইলে তোমার এই রাত কিয়ামত পর্যন্ত রাত রাখতে পারতাম, আমি মায়া করে পরে আবার দিন আসি, দিন নিয়ে আসি। এই জন্য আল্লাহ এই রাতের গুরুত্ব বোঝানোর জন্য বললেন ওয়াল্লাইলি ইযা ইয়াস, রাতের শপথ রাত যখন গত হয়। এই 5টা শপথ করার পর অতীতের 3 জাতির ধ্বংসের আলোচনা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদিল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد। নবী আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে? যে আদ জাতি স্তম্ভের অধিকারী, যাদের পাগুলা দেখলে মনে হতো এক একটা খুঁটির মতো লম্বা পা, এই আদ জাতিকে কি আপনি দেখেন নাই? আপনার রব কেমন আচরণ করেছে আদ জাতির সাথে? আদ জাতির পাগুলাকে এখানে বলা হয়েছে খুঁটি, স্তম্ভ। এখানে খুঁটি দ্বারা 2টা উদ্দেশ্য। 1 নাম্বার, আদ জাতির পা, তাদের পাগুলা দেখলে মনে হতো এক একটা খাম্বা, আসলে খাম্বা না, আসলে পা। আরেকটা উদ্দেশ্য হলো তারা যে অট্টালিকা নির্মাণ করত, বিশাল বড় বড় খাম্বার উপর অট্টালিকা নির্মাণ করত। তো আল্লাহ বলেন, নবী আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে? যে আদ জাতি স্তম্ভের অধিকারী, খুঁটির অধিকারী আদ জাতি। আদ জাতির কাছে আল্লাহ একজন নবী পাঠাইছেন, নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদের কাছে আইসা তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আদ জাতি হুদ নবীকে বলল, ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ আমরা তোমাকে জ্ঞানী মনে করতাম, এখন দেখি তোমার মধ্যে নির্বুদ্ধিতা, তোমার মধ্যে শুধু মূর্খতা আর নির্বুদ্ধিতা, আর তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। বলেন নাউজুবিল্লাহ। এটা আদ জাতি হুদ নবীকে বলল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হুদ নবী বললেন, আমার মধ্যে কোনো মূর্খতা নাই, নির্বুদ্ধিতা নাই,
আমি বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। আমার মধ্যে কোনো মূর্খতা নাই, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন কল্যাণকামী, বিশ্বস্ত কল্যাণকামী। হুদ নবী কথা বলার পর আদ জাতি হুদ নবীকে বলল, আমরা তোমার কথা বিশ্বাস করি না, তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করি। হুদ নবী তাদেরকে জানায়া দিলেন, আমার কথা যদি না মানো তোমাদের উপর গজব আসবে, ভয়ঙ্কর গজব। আদ জাতি হুদ নবীকে বলল, হুদ, যদি গজব আসতেই হয়, তোমার কথা যদি সত্য হয়, তুমি আল্লাহকে বলো আমাদেরকে গজব দেওয়ার জন্য। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি সত্যি সত্যি গজব আসে তো আল্লাহকে বলো গজব দেওয়ার জন্য। এই কথা আদ জাতি হুদ নবীকে বলল যে আল্লাহকে বলো গজব দেওয়ার জন্য। হুদ নবী তাদেরকে জানায়া দিলেন, قال قد وقع عليكم من ربكم رجس وغضب, তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট গজব অবধারিত হয়ে গিয়েছে। গজব অলরেডি চলে এসেছে, যে কোনো সময় তোমাদের উপর গজব চলে আসবে, অপেক্ষা করো। একদিন দেখে একটা বাতাস, এই বাতাস দেখার পর তারা বলল, এটা তো আমাদের স্বস্তিদায়ক বাতাস, এই বাতাস আমাদেরকে আরাম দিবে, এটা আদ জাতি বলল। হুদ নবী তাদেরকে জানায়া দিলেন, রিহুন ফিহা আযাবুন আলীম, এটা এমন বাতাস যে বাতাসের মধ্যে যন্ত্রণাদায়ক শাস্তি আছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা, এই বাতাস তার রবের হুকুমে সবকিছু তছনছ করে দিবে, এটা এমন বাতাস। আর জাতির উপর আল্লাহ বাতাস পাঠায় দিলেন অবিরত, বিরহিত, কোন বিরতি ছাড়া টানা 7 রাত 8 দিন পর্যন্ত একটা প্রলয়ঙ্কারী ঝড় আল্লাহ পাঠাইলেন। 29 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা হাক্কর 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাখখারাহা আলাইহিম 7 লায়াল ওয়া 8 আইয়ামিন হুসুমা فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية سخرها عليهم 7 ليال, আল্লাহ তাদের উপর বাতাসকে বশীভূত করে দিলেন, বাতাস চাপায়া দিলেন। 8 আইয়াম 7 লায়ালি ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপর আল্লাহ বাতাস পাঠায়া দিলেন। এমন বাতাস, যে বাতাস হলো প্রলয়ঙ্কারী ঝড়, প্রচন্ড ঝড়ওয়ালা বাতাস, প্রবল ঝড় ওই বাতাসের মধ্যে, এমন বাতাস। এই বাতাস আসছে তাদের উপর টানা 7 রাত 8 দিন। এই 7 রাত 8 দিন বাতাস চলার পর আদ জাতিকে এই বাতাসের মাধ্যমে আল্লাহ ধ্বংস করে দিলেন। ধ্বংস করার পর আল্লাহ বলেন, নবী, আপনি যদি তাদেরকে দেখতেন, দেখলে মনে হতো খেজুর গাছের গোড়া সহ কাইটে ফালায় রাখা হয়েছে। আসলে খেজুর গাছ না, আসলে মানুষ। আদ জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে এইভাবে ফালায় রাখছি। এরা গর্ব করত, অহংকার করত যে আমাদেরকে টেক্কা দেওয়ার মতো পৃথিবীতে কেউ না, এটা তারা গর্ব করত, অহংকার করত। এই আদ জাতির ব্যাপারে আল্লাহ নবীকে বলেন, নবী, আপনি কি দেখেন নাই আদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করেছে? না, আপনি দেখেন নাই, কারণ আপনি তখন দুনিয়াতে ছিলেন না। আমি আল্লাহ ঘটনাটা আপনাকে জানায় দিলাম, আপনি আপনার উম্মতকে জানায় দিবেন। এরপরে আল্লাহ বলেন, وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ, নবী, আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে? যে সামুদ জাতি পাথরের পাহাড় কেটে উপত্যকা নির্মাণ করত, পাথর কেটে ঘর বাড়ি বানাইতো, প্রচন্ড শক্তির অধিকারী সামুদ জাতি।
এই সামুদ জাতি নিজেদের শক্তির এত বাহাদুরি করত, এক পর্যায়ে বলল ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর দুনিয়ার মধ্যে কে আছে? নিজেদের শক্তির অহংকারী করতে গিয়ে এইভাবে বলল, আমাদের চেয়ে শক্তিশালী আর কে? আমরা পাথর কাইচা ঘর বানাইতে পারি, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি চিন্তা করে দেখে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করত। এটা হলো তাদের কাজ। এই সামুদ জাতির নিকট একজন নবী পাঠাইছে আল্লাহ, নাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ নবী তাদের কাছে আসলেন, আসার পর তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এই কথা বলার পর সামুদ জাতি বলল, সালেহ আমরা তো 5 জন খোদার ইবাদত করি, বলি নাউযুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোন 5 জন? সামুদ জাতি বলল, একজনের নাম হদ্দুন, আরেকজনের নাম সুয়া, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন, এই 5 খোদার ইবাদত করি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এটা সালেহ নবী তাদেরকে জানায়া দিলেন। এই কথা বলার পর সামুদ জাতি বলে, না আমরা 5 জন খোদার ইবাদত করি। সালেহ নবী বললেন, এক আল্লাহর ইবাদত করো। সামুদ জাতি সালেহ নবীকে বলল, চ্যালেঞ্জ গ্রহণ করো। কি চ্যালেঞ্জ? এই বাজারের মধ্যে যাবার পর আমরা আমাদের 5 খোদাকে ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবা। তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয়, আমরা তোমার দলে চলে আসব। আমাদের 5 খোদা যদি আমাদের ডাকে সাড়া দেয়, তুমি আমাদের দলে চলে আসবা। সালেহ নবী বললেন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। কোথায়? কয় মেলার মধ্যে। বাজারে যাইবা, বাজারে সাধারণত মানুষ বেশি হয়। সামুদ জাতির নিয়ত হলো সালেহ নবীকে অপমান করবে তারা। সালেহ নবী সময় অনুযায়ী বাজারে গেলেন, যাওয়ার পর সামুদ জাতিকে বললেন, তোমরা আগে তোমাদের 5 জন মূর্তিকে ডাকো। সামুদ জাতি তাদের 5টা বানানো মূর্তিকে ডাক দিল, ও আব্দুল, ও সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, তোমরা কোথায়? এই 5 মূর্তি তাদের ডাকে সাড়া দেয় না। এগুলোর কথা আল্লাহ কোরআনে আলোচনা করছে। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا وَقَدْ أَضَلُّوا كَثِيرًا وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا ضَلَالًا। এই 5টা মূর্তির কথা আল্লাহ কোরআনে বলছে। সহিহ বুখারী 4920 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 মূর্তির ব্যাপারে আলোচনা করছে। সামুদ জাতি বাজারে গেছে, সালেহ নবীও গেলেন। যাওয়ার পর নবী বললেন, তোমরা তোমাদের 5 জন বানানো মূর্তিকে ডাক দাও। তারা তাদের মূর্তিগুলা ডাক দিছে, মূর্তি তাদের ডাকে সাড়া দেয় না। যখন মূর্তি তাদের ডাকে সাড়া দেয় না, এবার সামুদ জাতি সালেহ নবীকে বলল, তুমি তোমার আল্লাহকে ডাকো। সালেহ নবী বললেন, আমি আল্লাহকে এখন যা বলবো আল্লাহ আমার সেটাই মঞ্জুর করবেন। সামুদ জাতি বলল, যেহেতু আল্লাহ তোমার কথা মঞ্জুর করবে, তাহলে আমরা বলি তুমি আল্লাহর কাছে বলো, তাহলে বুঝবো আল্লাহ আছে। আমাদের চাহিদা তুমি বলবো, আল্লাহ পুরা করবে। আমাদের চাহিদা তুমি বলবো, আল্লাহ পুরা করবে। তাহলে বুঝবো তোমার রব ঠিক আছে। সালেহ নবী বললেন, বলো কি বলবা? সামুদ জাতি বলল, ও সালেহ পয়গম্বর,
আল্লাহকে বলো ইউরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরা, আল্লাহ যেন আমাদেরকে এই পাথরের পাহাড় থেকে একটা মহিলা গর্ভবতী উটনি বের করে দেখায় দেয়। একটা পাথরের পাহাড়, এই পাহাড়ের ভিতর থেকে একটা গর্ভবতী মহিলা উটনি বের করে দেখাইতে বলো আল্লাহ। সালেহ নবী বললেন ঠিক আছে আমি দোয়া করি। সালেহ নবী যেই মাত্র দোয়া করবে, সামুদ জাতি বলতেছে থামো থামো, পাহাড়ের ভিতর থেকে বের করলে হবে না, আল্লাহকে বলো আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, এই যে আলাদা একটা পাথর আছে, এই আলাদা পাথরের পেট থেকে বলো একটা জ্যান্ত গর্ভবতী মহিলা উটনি যেন আল্লাহ বের করে দেখায়। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, আল্লাহ আমাদেরকে একটা জ্যান্ত মহিলা উটনি এই পাথরের পেট থেকে আপনি বের করে দেখায় দেন। সামুদ জাতি পাথরের দিকে তাকায়, তাকানোর পর দেখে তাতামাখাদু কামা তাতামাখাদুল হামেলা, গর্ভবতী নারী যেমন সন্তান প্রসব করে, ওই পাথরের দিকে তাকায় দেখে পাথরের পেট ফেটে একটা জ্যান্ত গর্ভবতী মহিলা উটনি তাদের সামনে হাঁটতে হাঁটতে উপস্থিত হয়ে যায়। সালেহ নবী বললেন ঈমান আনো। সামুদ জাতি বলে আরেকটু দেখে নেই তারপর। তোমরা না বললা আল্লাহ যদি আমার কথা মঞ্জুর করে ঈমান আনবা, তারা বললো আরেকটু দেখি। আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে মহিলা উটনির থেকে দুধ খাওয়ায়। সালেহ নবী আল্লাহকে বললেন আল্লাহ তারা এই গর্ভবতী মহিলা উটনির পেট থেকে দুধ পান করবে। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ নবীকে বললেন সামুদ জাতিকে আপনি বলেন তারা যেন তাদের এলাকার যত ড্রাম বালতি আছে সব নিয়ে আসে, জনমের দুধ খাওয়া। সামুদ জাতি তাদের এলাকার বালতি, বাসন, তোষণ যত পাত্র আছে সব নিয়ে আসছে। দুধ দহন করতে করতে তাদের এলাকার সমস্ত পাত্র পূর্ণ হয়ে যায়, দুধে টইটুম্বুর হয়ে যায়, কিন্তু ওই উটনির দুধ শেষ হয় না ওলান থেকে। সালেহ নবী বললেন ঈমান আনো। সামুদ জাতি বলে আরেকটু দেখি। তারা ঈমান আনতে চায় না। আল্লাহ বললেন সালে তারা ঈমান আনবে না। এবার তাদেরকে কিছু নিয়ম নীতি আপনি জানায় দেন। হাদিহি নাকাতুল লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, তাদেরকে বলেন এটা আল্লাহর উটনি, তোমাদের জন্য নিদর্শন, এটা একদিন পানি পান করবে, তোমাদের পশুগুলো একদিন পানি পান করবে। এই উটনি যেদিন পানি পান করবে তোমাদের পশুগুলা পানি পান করবে না, তোমাদের পশুগুলা যেদিন পানি পান করবে এই পশু সেদিন পানি পান করবে না। তোমাদের পশুগুলো একদিন পানি পান করবে, এই উটনি একদিন পানি পান করবে। উটনি যেদিন পানি পান করবে সেদিন তোমাদের পশু পানি পান করবে না, আর তোমাদের পশু যেদিন পানি পান করবে এই উটনি সেদিন পানি পান করবে না। এইভাবে একটা নিয়ম বলে দিলেন। সাথে সাথে এটা বললেন ওয়ালা তামাসসুহা বিসু, এটার গায়ে তোমরা কেউ খারাপ ভাবে স্পর্শ করবা না। ফায়াখুযাকুম আযাবুন করিব, উটনির গায়ে যদি স্পর্শ করো তোমাদের উপর নিকটবর্তী আযাব আসবে, যেই কোনো সময় আযাব আসবে, আযাব তোমাদেরকে পাকড়াও করবে, সাবধান। এই উটনির গায়ে তোমরা খারাপ ভাবে স্পর্শ করবা না, আযাব চলে আসবে, ভয়ঙ্কর দিনের আযাব তোমাদের উপর চলে আসবে, এটার গায়ে টাচ করবা না। অন্য আয়াতে আছে ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম, কঠিন দিনের আযাব তোমাদের উপর চলে আসবে। তো ঘটনা ঘটছে কি আপনার এই উটনি যেদিন পানি পান করে সেদিন একা সমস্ত পানি পান করে একা, আর তাদের পশুগুলা যেদিন পানি পান করে তারা সবাই মিলে পানি পান করে যায়, এলাকায় পানি নেয়। আর উটনি যেদিন পানি পান করে একা পুরা পানি শেষ করে ফেলে। রাতের মধ্যে আল্লাহ আবার পানি দিয়ে ওই পানি পরিপূর্ণ করে দেয়, পরের দিন অন্যান্য প্রাণীরা পানি পান করে। এই নিয়মটা বলে দিলেন।
আর এক আয়াতে আল্লাহ বলেন হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদরুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসূ ফায়াখুযাকুম আযাবুন আলীম। এটা তোমাদের জন্য একটা নিদর্শন, এটা আল্লাহর হুকুম। এটাকে জমিনের মধ্যে ছেড়ে দাও।